বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কর্মসূচি এসআইআর পশ্চিমবঙ্গে নতুন নয়। রাজ্যের আপত্তিকে কটাক্ষ করে ডক্টর সুকান্ত মজুমদারের দাবি, অবৈধ ভোটারদের বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। সব আন্দোলন ফ্লপ হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএতে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম ফিল আপে সাহায্য করবে। তার আরো অভিযোগ, মৃত ভোটারদের জীবিত করে ভোটে যেতে তৃণমূল কংগ্রেস। গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন, কারণ এটার এই যে মৃত ভোটার, এই যে লিস্ট বেরোচ্ছে, এই নামগুলো যদি বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন। নিরন্ন ইন দ্য সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয়, প্রতি বছর ছাপ্পা দেয়। সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে। আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়, পূর্বপুরুষ সেই সময় নাকি ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য। কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন। তাদের সবাই ভোট দিতে, সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন, পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য।